হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ ভাবনা। আমি রকি। আজকে আমরা শিখতে চলেছি ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে। আমাদের সকলের মধ্যে কনফিউশন রয়ে যায় যে কোনটা ফাইনাইট এবং কোনটা নন ফাইনাইট ভার্বস। তো আজকে আমরা ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করতে চলেছি। আজকে আমাদের কোনো আর সমস্যা রইবে না এই ফাইনাইট আর নন ফাইনাইট ভার্ব সম্পর্কে। আমরা কেন পড়বো এবং কিসের জন্য পড়বো সমস্ত কিছু ভিডিওর মধ্যে রয়েছে। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো অনেক সময় পরীক্ষায় বা অনেক জায়গায় জিজ্ঞাসা করা হয় যে কোনটা ফাইনাইট এবং কোনটা নন ফাইনাইট ভার্বস। তো দেখো, ভার্বসকে আমি দুই ভাগ করেছি, এক হচ্ছে ফাইনাইট আর একটা হচ্ছে নন ফাইনাইট। প্রথমে ফাইনাইটের বেসিক্সটা জানা যাক। ফাইনাইট বলছে চেঞ্জ ইটস ফর্মস, মানে এটার ফর্ম পরিবর্তন হয়। এখানে টেন্সের প্রভাব থাকে, এটা টেন্স, সিঙ্গুলার, প্লুরাল অথবা থার্ড পারসন ইত্যাদির কারণে এর ফর্মটা পরিবর্তন করে। কিন্তু নন ফাইনাইট কি বলছে, রিমেন্স দ্য সেম, এখানে টেন্সের প্রভাব থাকে না। মানে ঝড় বৃষ্টি বাদল যা আসুক না কেন, এ কিন্তু নিজের ফর্মটা কখনোই পরিবর্তন করবে না। তাহলে বুঝতে পারছো ফাইনাইট আর নন ফাইনাইটের ডিফারেন্সটা। ফাইনাইট কি না, তো নিজের ফর্ম পরিবর্তন করে, কিন্তু নন ফাইনাইট নিজের ফর্ম কোনো মতেই পরিবর্তন করবে না। তো দেখো, ফাইনাইট আর নন ফাইনাইটের কিছু এক্সাম্পল আমি দিয়েছি, তাহলে তোমরা জিনিসটা আরো ভালো বুঝতে পারবে। প্রথমে দেখো, আই এনজয় লার্নিং ইংলিশ, মানে আমি ইংরেজি শিখতে উপভোগ করি। এখানে আই এনজয় লার্নিং ইংলিশ, এখানে লার্নিং এর নিচে দাগ দিলাম কারণ বুঝতে হবে। 2 নম্বর দেখো, আই এনজয় লার্নিং ইংলিশ, এইটা রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট আর এটা রয়েছে পাস্ট ইনডিফিনিট। তো এখানে টেন্সের কারণে আই এনজয় হলো আর এখানে পাস্ট টেন্সের কারণে আই এনজয়েড হলো। তো এখানে দেখতে পাচ্ছি এনজয় দুটো পরিবর্তন হলো, কিন্তু এখানে লার্নিং এর কোনো পরিবর্তন নেই। তা যেটা পরিবর্তন নেই সেটা হচ্ছে আমাদের না তো কি নন ফাইনাইট, আর যেটা পরিবর্তন হচ্ছে যেমন এনজয় পরিবর্তন হলো পাস্ট টেন্সের কারণে, তো এটা হচ্ছে আমাদের ফাইনাইট। তবে 3 নম্বর দেখো, আই উইল এনজয় লার্নিং ইংলিশ, এখানেও তাই এনজয় পরিবর্তন হচ্ছে, কিন্তু এখানে লার্নিং এর কোনো পরিবর্তন হচ্ছে না। তো লার্নিংটা হচ্ছে এখানে নন ফাইনাইট। 4 নম্বর উদাহরণ দেখো, ইট ইজ হেলদি টু লাভ এট প্রবলেমস, মানে সমস্যাতে আমাদের হাসি খুশি থাকা স্বাস্থ্যকর। এটা সবাই জানো, সমস্যায় হাসি খুশি থাকলে আমাদের স্বাস্থ্য ভালো থাকে। এখানে ইট ইজ হেলদি, এখানে যদি আমি এটা পরিবর্তন করি তো এটা পরিবর্তন হতে পারে, কিন্তু এখানে টু লাভ এটা কোনো পরিবর্তন হবে না। তো এই টু লাভটা হয়ে যাবে আমাদের নন ফাইনাইট আর এখানে ইজটা হবে আমাদের ফাইনাইট। লাস্ট উদাহরণটা দেখো, হি ওয়ান্টস টু সে সামথিং, মানে সে কিছু বলতে চায়। এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার কারণে ওয়ান্টের পর এস যোগ হয়েছে, কিন্তু এখানে টু সে এর কোনো পরিবর্তন হবে না, তার জন্য এটা হচ্ছে নন ফাইনাইট। আর এখানে হি এর জায়গায় যদি আমি আই লাগিয়ে দিই তাহলে এখানে ওয়ানটা কি হয়ে যাবে না, তো ওয়ান্ট হয়ে যাবে আর এসটা বাদ চলে যাবে। তো এখানে থার্ড পারসন সিঙ্গুলার কারণে ওয়ান্টস হয়েছে, কিন্তু এখানে আই ওয়ান্ট হলো, আবার এখানে টু সে দুটোই একই হবে। এখানে আই ওয়ান্ট টু সে সামথিং আর হি ওয়ান্টস টু সে সামথিং, তো এখানে টু সে এর কোনো পরিবর্তন হচ্ছে না। তো তোমরা দেখতে পেলে যে ফাইনাইটে নিজের ফর্মে পরিবর্তন হচ্ছে আর নন ফাইনাইটে নিজের ফর্মে কোনো পরিবর্তন হচ্ছে না। তো এই নন ফাইনাইটের আরো কিছু কিছু ভাগ রয়েছে, তো সেগুলো চলো জানা যাক। তো ইংলিশে যত ভার্ব আছে সমস্ত ভার্বই ফাইনাইট, কিন্তু ফাইনাইটের সঙ্গে কিছু কিছু ওয়ার্ড যুক্ত হয়ে গেছে কি না, তো নন ফাইনাইট ভার্বস। তো আমরা একটু আগে ভিডিওতে দেখলাম যে নন ফাইনাইট ভার্বস কোনগুলো না, তো যেগুলো পার্সন, সিঙ্গুলার, প্লুরাল বা টেন্সের কারণে পরিবর্তন হয় না, আর ফাইনাইট গুলো পরিবর্তন হয়। তো নন ফাইনাইট মেনলি 3 প্রকার, ইনফিনিটিভ, জেরান্ড আর পার্টিসিপেল। ইনফিনিটিভ কি না, তো ভার্বের আগে টু যুক্ত হলে সেগুলোকে বলা হয় ইনফিনিটিভ। আর জেরান্ড কি, জেরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তখন সেটা হয়ে যাবে আমাদের জেরান্ড। আর পার্টিসিপেল হচ্ছে 3 প্রকার। পার্টিসিপেল আমরা ছোট থেকে পড়ে আসছি, ভার্বের 3টে ফর্ম, তার মধ্যে লাস্ট ফর্মটা বলা হয় পাস্ট পার্টিসিপেল। আর একটা রয়েছে প্রেজেন্ট, আর 3rd নম্বর হচ্ছে আমাদের পারফেক্ট। তো পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেল আর পারফেক্ট পার্টিসিপেল। তার মধ্যে প্রেজেন্ট আর পারফেক্ট এই দুটোর ব্যবহার বেশি, আর পারফেক্ট পার্টিসিপেলে তেমন ব্যবহার নেই। তো পাস্ট পার্টিসিপেলে ভার্বের সাথে থার্ড ফর্ম হয়, আর প্রেজেন্টে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন ভার্বের থার্ড ফর্ম মানে সি, স, সিন, তারপরে গো, ওয়েন্ট, গন ইত্যাদি। আর পারফেক্টে কি হয়, পারফেক্ট পার্টিসিপেলে
হ্যাভিং এর সাথে আমাদের যুক্ত হয় ভার্বের থার্ড ফর্ম। তো তোমরা দেখতে পেলে যে নন ফাইনাইট তিন প্রকার, ইনফিনিটিভ, জেরান্ট আর পার্টিসিপেল। পার্টিসিপেলে আবার তিনটি ভাগ রয়েছে, কিন্তু দুটো মেনলি বেশি ব্যবহৃত হয়, যেটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল আর প্রেজেন্ট পার্টিসিপেল। আর পারফেক্ট পার্টিসিপেলে তেমন ব্যবহার নেই, কিন্তু যেহেতু আছে তাই জন্য আমরা জেনে রাখলাম। তো চলো এবার প্রত্যেকটা ধাপগুলোর আলোচনা করা যাক। তো দেখো প্রথমে আমি লিখেছি ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ কি? অনেকে ইনফিনিটিভ নাম শুনলে ভয় পেয়ে যায় যে ইনফিনিটিভ আবার কি। তো ইনফিনিটিভ কিছুই নয়, দেখো বলেছি মেন ভার্বের আগে কেবল টু বসালে সেটা হয়ে যায় ইনফিনিটিভ। তো এক্সাম্পল আমি কিছু লিখেছি, সেগুলো যদি তোমরা দেখো তাহলে তোমাদের আর কোনো কনফিউশন রইবে না। তো প্রথমে আমি লিখেছি আই লাইক টু প্লে ফুটবল, মানে আমি ফুটবল খেলতে পছন্দ করি। তাহলে এখানে টু প্লে, এই টু প্লেটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ, আর এখানে মেন ভার্ব কি প্লে, প্লের আগে কি বসাচ্ছে টু, না তো এটা হচ্ছে ইনফিনিটিভ আর কিছুই নয়। তারপরে টু সিং ইজ মাই ড্রিম, মানে গান করা হলো আমার স্বপ্ন। এখানে মেন ভার্ব সিং, সিং এর আগে কি রয়েছে টু, তার মানে এটা হয়ে গেল আমাদের কি, না তো ইনফিনিটিভ। তারপরে হি ওয়ান্টস টু সুইম ইন দ্য পন্ড, সে পুকুরে সাঁতার কাটতে চায়। তাহলে এখানে মেন ভার্ব সুইম, সুইমের আগে টু, তার মানে এটা হয়ে যাবে আমাদের কি, তো ইনফিনিটিভ। তাহলে এই যে টু প্লে, টু সিং, টু সুইম, এগুলো কিন্তু কখনোই পরিবর্তন হবে না। যদি বা সাবজেক্ট চেঞ্জ হতে পারে, সাবজেক্ট চেঞ্জ হলে ভার্ব চেঞ্জ হবে, কিন্তু এইগুলো পরিবর্তন হবে না। তাই এগুলো হচ্ছে কি, না তো আমাদের নন ফাইনাইট। আর আই লাইক, এখানে আমি আই এর জায়গায় হি বসিয়ে দিই, তাহলে এখানে এটা থার্ড পার্সনের জন্য হয়ে যাবে হি লাইকস, কিন্তু এইখানে টু প্লে এটা যেমন আছে তেমনই থাকবে। তো হি লাইকস টু প্লে ফুটবল আর হি লাইক টু প্লে ফুটবল, এখানে টু প্লে কোনো চেঞ্জ হবে না। তারপর লাস্ট উদাহরণটা দেখো, আই উড লাইক টু থ্যাংক ইউ ফর ইয়োর হেল্প, আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই তোমার সাহায্যের জন্য। এখানে মেন ভার্ব থ্যাংক, থ্যাংক এর কি বসেছে, না তো টু, তাহলে এটা আমরা দেখে গেলাম নিঃসন্দেহে এটা কি, এটা ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ নিয়ে আর কোনো সমস্যা রইবে না। আর এখানে হি ওয়ান্টস, এখানে হির জায়গায় যদি দিয়ে বসিয়ে দিই, তাহলে এখানে দিয়ে ওয়ানটা কি হয়ে যাবে, না তো ওয়ান্ট। তাহলে এগুলো পরিবর্তন হচ্ছে, তাই এগুলো হচ্ছে কি, না তো ফাইনাইট, আর যেগুলো পরিবর্তন হচ্ছে না সেগুলো হচ্ছে নন ফাইনাইট। তো তোমাদের ইনফিনিটিভ নিশ্চয়ই বুঝতে সুবিধা হয়েছে। তো চলো এবার পরেরটা জানা যাক। তো দেখো জেরান্ট কি, জেরান্ট কিছুই নয়, জেরান্টে লেখা আছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, মানে মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে সেটা হয়ে যাবে কি, না তো জেরান্ট। তো এক্সাম্পল দিয়েছি প্রথমে, দে লাভ ইটিং বিরিয়ানি, মানে তারা বিরিয়ানি খেতে পছন্দ করে বা ভালোবাসে। তাহলে এখানে ইটের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা কি হয়ে গেছে, না তো ইটিং। তাহলে এখানে জেরান্ট কোনটা, না তো ইটিংটা। তাহলে এখানে দে লাভ ইটিং বিরিয়ানি, এখানে ইটিংটা হয়ে গেছে আমাদের কি, না তো জেরান্ট। তারপর 2 নম্বর, সুইমিং ইজ মাই ফেভারিট স্পোর্ট, সাঁতার কাটা হলো আমার প্রিয় খেলা। এখানে সুইমিং এর সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে সুইমিং, তাহলে এখানে সুইমিংটা হচ্ছে আমাদের কি, না তো জেরান্ট। এখানে সুইমিংটা কিসের মতো কাজ করছে, ভার্বের মতো নয়, এখানে সুইমিংটা কাজ করছে অ্যাডজেক্টিভের মতো। কিসের মতো, না তো অ্যাডজেক্টিভ। এখানে সুইমিং ইজ মাই ফেভারিট স্পোর্ট, এটা সুইমিং অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। আই কুড নট থিঙ্ক অফ হার্টিং ইয়োর ফিলিংস, মানে আমি তোমার অনুভূতিতে আঘাত করার কথা ভাবতেও পারি না। মানে আই কুড নট, এখানে আই কুড নট এটা পরিবর্তন হতে পারে, কিন্তু এখানে যে অফ হার্টিং আছে এটা হচ্ছে জেরান্ট, এটা কিন্তু পরিবর্তন হবে না, তার জন্য এটা হচ্ছে নন ফাইনাইট। সেখানে সেরকম যেগুলো গোল করা আছে সবগুলোই হচ্ছে নন ফাইনাইট। ইটিং পরিবর্তন হবে না, সুইমিং পরিবর্তন হবে না। এখানে দে লাভড হতে পারে, কিন্তু দে লাভড ইটিং হবে। এখানে পাস্ট হলে দে লাভড হতে পারে, কিন্তু এখানে যে ইটিং আছে সেটা ইটিং এ থেকে যাবে। এখানে সুইমিং থাকবে, এখানে সুইমিং এর পর কোনো পরিবর্তন হবে না সুইমিংটা। আর এখানে আই কুড নট, এখানে অফ হার্টিং এও কোনো পরিবর্তন হবে না। তাহলে এই হচ্ছে জেরান্ট। তো এবার জেনে নেওয়া যাক পার্টিসিপেল নিয়ে। তো পার্টিসিপেল মেনলি 3 প্রকার হয়, এক হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল, 2 হচ্ছে পাস্ট পার্টিসিপেল, 3 নম্বর হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল। তো প্রেজেন্ট পার্টিসিপেলে কি হয়, না তো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল। আর পাস্ট পার্টিসিপেল কি, না তো ভার্বের থার্ড ফর্ম যুক্ত হলে সেটা হয়ে যায় পাস্ট পার্টিসিপেল। যেমন ডু ডিড ডান, তাহলে ডানটা হলো ভার্বের থার্ড ফর্ম। তারপরে গো ওয়েন গন, এখানে গনটা হলো ভার্বের থার্ড ফর্ম। তারপরে পারফেক্ট পার্টিসিপেল কি, না তো হ্যাভিং থাকবে, হ্যাভিং এর সঙ্গে ভার্বের থার্ড ফর্ম যুক্ত হবে, তখন সেটা হয়ে যাবে কি, না তো পারফেক্ট পার্টিসিপেল। তো আমি উদাহরণগুলো রেখেছি, উদাহরণগুলো বোঝো তাহলে তোমরা বুঝতে পারবে ভালো। তো প্রথমে আছে আই অ্যাম গোয়িং টু দি সিনেমা, মানে আমি সিনেমায় যাচ্ছি। তাহলে এখানে আই অ্যাম গোয়িং, তাহলে এখানে জি ও গো এর সাথে আইএনজি যুক্ত হয়ে এটা হয়ে গেছে কি, না তো প্রেজেন্ট পার্টিসিপেল। তাহলে এখানে আই অ্যাম গোয়িং টু দি সিনেমা, তাহলে এখানে যাই বসুক না কেন কিন্তু এই গোয়িং এ চেঞ্জ হবে না, তার জন্য এটা হয়ে যাচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল। তারপর দেখো দ্য উইন্ডোজ ওয়্যার ক্র্যাকড, এখানে ক্র্যাকড, এই ক্র্যাকটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, তার জন্য এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল। দ্য উইন্ডোজ ওয়্যার ক্র্যাকড মানে জানলাটা ভাঙা। তাহলে এখানে জানলাগুলি ভাঙা মানে এই ওয়্যার ক্র্যাকড। এখানেও একটা জিনিস বুঝতে হবে যে ওয়্যার ক্র্যাক যে
ওয়ার্ডটা আছে এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। দ্য উইন্ডোজ আর প্যাক মানে জানলাগুলো ভাঙা, তাহলে এখানে জানলাগুলো কেমন না তো ভাঙা, তার জন্য এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তারপরে আই হ্যাভ টেকেন দ্য টি, আমি চা নিয়েছি, তাহলে এখানে আই হ্যাভ, তাহলে হ্যাভ হচ্ছে হ্যাভ এর পর ভার্বের কি বসছে না তো থার্ড ফর্ম, তাহলে এটা হয়ে গেল কি না তো পাস্ট পার্টিসিপেল। আর লাস্টে রয়েছে হ্যাভিং ডান দিস জব আই কেম হোম, মানে কাজটা শেষ করার পর আমি বাড়ি ফিরেছিলাম। তাহলে এখানে হ্যাভিং ডান দিস জব এটা কিসের উদাহরণ না তো পারফেক্ট পার্টিসিপেল। এর উদাহরণ সীমিত, তবুও আমাদের জেনে রাখতে হবে পারফেক্ট পার্টিসিপেল সম্পর্কে। তাই হ্যাভিং ডান দিস জব, তাহলে এখানে হ্যাভিং ডান, দেখো হ্যাভিং এর সাথে ভার্বের কি বসেছে না তো ভার্বের থার্ড ফর্ম, তার জন্য এটা হয়ে যাচ্ছে কি না তো পারফেক্ট পার্টিসিপেল। তাহলে হ্যাভিং ডান দিস জব আই কেম হোম, মানে কাজটা শেষ করার পর আমি বাড়ি ফিরলাম। তাহলে পার্টিসিপেল নিয়ে তোমরা দেখতে পেলে যে পার্টিসিপেল কয় প্রকার, 3 প্রকার, প্রেজেন্ট, পারফেক্ট আর পাস্ট। তার মধ্যে দুটো ব্যবহার বেশি, প্রেজেন্ট আর পাস্টের। তো এরপর আমরা কিছু অক্সিড নিয়ে আলোচনা করব, তাহলে তোমাদের যেই যদি বা কোনো ত্রুটি থাকে তাহলে সেই ত্রুটিগুলো থাকবে না, আর তোমাদের ফাইনাইট আর নন ফাইনাইট সম্পর্কে ধারণাটা আরো ট্রান্সফার হবে। তো চলো এবার এই কিছু অক্সিড গুলোর সমাধান করা যাক। প্রথমে রয়েছে দেখো হি কুড নট সলভ দি কোশ্চেন, মানে সে এই প্রশ্নটা সমাধান করতে পারছে না। তো এখানে সলভ যেই ভাবটা রয়েছে এটা হচ্ছে কি না তো নন ফাইনাইট, না তো এটা কোনো পরিবর্তন হবে না। এখানে আমি যে সি লাগিয়ে দিই বা দে লাগিয়ে দিই কিন্তু তবুও কিন্তু এর কোনো পরিবর্তন হবে না। আর এখানে যে কুড নট রয়েছে এটা কিন্তু ফাইনাইট, কারণ একটা বিষয় মনে রাখবে তোমরা যে যতগুলো আমাদের মোডাল আছে, মোডাল ভার্ব, সমস্ত মোডাল ভার্বগুলো হচ্ছে কি না তো ফাইনাইট ভার্ব। অল দা মোডালস আর ফাইনাইট ভার্ব। ওকে, সো 2 নম্বর দেখো হি ওয়ার্কড হার্ড টু পাস দি টেস্ট, মানে সে কঠোর পরিশ্রম করেছিল এই টেস্টটা পাস করার জন্য। তাহলে এখানে হি ওয়ার্কড হার্ড, এখানে টু পাস, এটা কি টু দেখলো মানে মাথা চলে এলো কি না তো ইনফিনিটিভ। তাহলে এখানে হি ওয়ার্কড হার্ড, এখানে ওয়ার্কড হার্ড, এগুলো কি এটা হচ্ছে না তোমাদের কি ফাইনাইট। তারপরে 3 নম্বর ট্রাভেলিং বাই ট্রেন গিভস মি গ্রেট প্লেজার, মানে ট্রেনে ভ্রমণ করা আমাকে অত্যন্ত আনন্দ দেয়। তাহলে এখানে ট্রাভেলিংটা দেখে আমরা বুঝতে পারছি কি না তো এটা জেরান্ড, আর এটা কিসের মতো কাজ করছে, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তাহলে ট্রাভেলিং বাই ট্রেন গিভস মি গ্রেট প্লেজার, তাহলে ট্রাভেলিংটা কি না তো নন ফাইনাইট, এর কোনো পরিবর্তন হবে না। 4 নম্বর দ্য ডক্টর ওয়াজ অ্যাটেন্ডিং টু দি পেশেন্ট, এখানে অ্যাটেন্ডিংটা কি প্রেজেন্ট পার্টিসিপেল, দেখো অ্যাটেন্ডিং, তাহলে এটা কি এটা হচ্ছে নন ফাইনাইট। এখানে ওয়াজে পরিবর্তন হতে পারে, ওয়ার হতে পারে, কিন্তু এখানে অ্যাটেন্ডিং এ কোনো পরিবর্তন হবে না। তারপরে মাই টিচার এনকারেজড মি টু ওয়ার্ক হার্ড, আমার শিক্ষক আমাকে কঠোর পরিশ্রম করতে উৎসাহিত করে। তাহলে এনকারেজড এখানে এটা কিসে কাজ করছে, এটা হচ্ছে ফাইনাইট। আর এখানে টু ওয়ার্ক এটা দেখে বুঝতে পারছি আমরা কি ইনফিনিটিভ, মানে এটা হচ্ছে নন ফাইনাইট। আর এই 6 আর 7 এরা তোমাদের কাজ থাকলো, তোমরা এটা কমেন্টে করে জানাবে যে কোনটা ফাইনাইট আর কোনটা নন ফাইনাইট। আমি দাগ দিয়ে দিচ্ছি, এই কেজ মেড অফ গোল্ড এটা কিসের মতো কাজ করছে, এটা অ্যাডজেক্টিভের মতো। আর এখানে কনফিডেন্ট ম্যানার এটা কাজ করছে অ্যাডভার্বের মতো। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এই দুটো সেন্টেন্সে কোনটা ফাইনাইট আর কোনটা নন ফাইনাইট। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, আর এরকম আরো ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও বেল আইকনটা প্রেস করো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।